আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন। আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগতম। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। মানুষের শরীরের প্রত্যেকটি অঙ্গ সতেজ রাখার জন্য ঘুম এবং খাবার পানীয় খুবই গুরুত্বপূর্ণ। কোনো একটি জিনিসের কমতি হলে শরীর আনব্যালেন্স হয়ে যাবে। ঘুম একটি মানুষের খুবই গুরুত্বপূর্ণ একটি বিশেষ দিক। যদি আপনি নিয়ম করে যথেষ্ট পরিমাণে না ঘুমান, তাহলে সারাটা দিন আপনার একটু ভালো যাবে না এবং আপনার কোনো কাজে মন বসবে না। এই ঘুম নিয়ম করে আপনাকে ঘুমাতে হবে এবং ঘুমের কমতি হলে আপনার কি কি সমস্যা হতে পারে, আজকের ভিডিও সম্পূর্ণ ঘুম নিয়ে। তা চলুন আমরা জেনে নেই ঘুমের কিছু গুরুত্বপূর্ণ বিষয়। সবার ক্ষেত্রে যেটা দরকার, দুপুরে খাওয়া দাওয়া শেষে একটু আরাম করে গড়িয়ে নেওয়ার, অর্থাৎ শোবার অভ্যাস রাখা খুবই দরকার। তাই দুপুরে খেয়ে ওঠার পরে আমাদের মধ্যে আপনা আপনি ঘুম ঘুম ভাব চলে আসে। থাকলে হয়তো একটু ঘুমিয়ে নেওয়া যায়, কিন্তু বাইরে থাকার ক্ষেত্রে যে সমস্ত মানুষজন কাজের উদ্দেশ্যে কর্মক্ষেত্রে থাকেন, তাদের জন্য এই ঘুম ঘুম ভাব বেশ বিরক্তিকর একটা দিক হয়ে থাকে। আবার যতক্ষণ এই ঘুম ঘুম ভাবটি থাকে, ততক্ষণ কোনো কাজই ঠিকমতো করা সম্ভব হয়ে ওঠে না, ফলে সব কিছু কাজ পিছিয়ে পড়ে। দুপুর পরের এই অস্বস্তিকর ঘুম ঘুম ভাব দূর করার জন্য রইল কিছু কৌশল বা পদ্ধতি। পানি পান করা। সকল মানুষের উদ্দেশ্যে বলা যায়, চোখে ঘুম ঘুম ভাব দূর করার মোক্ষম ঔষধ হলো পানি। ঘুম ঘুম ভাবের সময় পানি পান করলে আমাদের দেহের কোষগুলোতে পানি পৌঁছে যাওয়ার ফলে ঘুম ঘুম ভাব চলে গিয়ে যেন শরীর সতেজ হয়ে ওঠে। ফলে 1 গ্লাস পানি পান করে নিন, তাহলে দেখবেন ঝিমঝিম ভাব, ঘুম ঘুম ভাব কেটে গিয়েছে। এমনকি পানি পান করার সাথে সাথে মস্তিষ্ক নতুন করে কাজ করার জন্য তৈরি হয়ে যায়। 1 কাপ চা বা কফির উপকারিতা। প্রত্যেক মানুষের ক্ষেত্রে ঘুম ঘুম ভাব বা ঝিমুনি ভাব দূর করার জন্য কার্যকর পানীয় হলো চা বা কফি। 1 কাপ চা বা কফি যদি দুপুরে খাবারের শেষে খাওয়া হয়, তাহলে 1 নিমিষে ঘুম দূর ও ঝিমুনি ভাব। কারণ চা বা কফির ক্যাফেইন আমাদের মস্তিষ্ককে সতেজ রাখতে সাহায্য করে। 1 কাপ চা বা কফির গুণাগুণের দ্বারা আপনি পুরোপুরি সজাগ থাকতে পারবেন। হাঁটাহাঁটির প্রয়োজনীয়তা। সবার ক্ষেত্রে যা হতে দেখা যায়, এমনি বসে থাকলে কিংবা চেয়ারে একটু হেলান দিয়ে বসলে ঘুম ঘুম ভাবে তীব্র ভাব চলে আসে। তাই এই সময়ে উঠে 5 মিনিটের জন্য হলেও হাঁটাহাঁটি করুন, ফলে শরীরের আলস্য অনেকটা কেটে গিয়ে ঘুম ঘুম ভাব দূর হয়ে যায়। চোখে মুখে পানি দিন। যখন দেখবেন খুব ঘুম ঘুম ভাব পাচ্ছে, সেই সময় চোখে ঠান্ডা পানির ঝাপটা দিন। তবে প্রত্যেকের ক্ষেত্রে চোখে মুখে ঠান্ডা পানির একটু ঝাপটা দিলেই মাথা ঝিমঝিম করা এবং শরীরের অলস ভাব একেবারে দূর হয়ে যায়। কথা বলা দরকার। অনেক সময় লক্ষ্য করা যায়, আপনি চোখে ঘুম ঘুম ভাব নিয়ে চুপচাপ মনোযোগ সহকারে কাজ করার চেষ্টা করে থাকেন। তবে এইভাবে যদি দীর্ঘক্ষণ চোখে ঘুম রেখে কাজ করতে থাকেন, তাহলে ঝিমুনি ভাব আপনাকে ছাড়বে না। কারণ প্রতিনিয়ত এইভাবে চলতে থাকার ফলে আপনার আলস্য কাটানোর জন্য কোনো পদ্ধতি ব্যবহার হচ্ছে না। এক্ষেত্রে একটি উপায় হিসেবে বলা যায়, দুপুরের পরে না ঘুমানোর একটা অস্বস্তি ভাব দেখা দিয়ে থাকে। তবে এই অস্বস্তিকর ভাব কাটিয়ে উঠতে চাইলে কিছু সময়, অর্থাৎ কম করে 5 থেকে 10 মিনিট আপনার কলিগ বা সহপাঠীর সঙ্গে কথা বলতে পারেন। কারণ আমরা যখন কারোর সঙ্গে কথা বলি বা কোনো কিছু নিয়ে আলোচনা করি, তখন আমাদের মস্তিষ্ক খুব সজাগ থাকে। সেজন্য বলা হয়ে থাকে, অলস ভাবের সময় কারোর সঙ্গে কথা বলুন। বন্ধুরা, এই যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, প্রত্যেকটি এফেক্টিভ এবং প্রত্যেকটি কার্যকরী। আপনি যে কোনো পদ্ধতি অনুসরণ করলে দেখবেন জাদুর মতো কাজ করছে। আপনি অফিসে আছেন বা চাকরি করেন, সেটা হতে পারে কোনো গার্মেন্টস
কোনো ইন্ডাস্ট্রি বা মিল ফ্যাক্টরি অথবা কোনো ওষুধের দোকান, কোনো কাপড়ের দোকান, আপনি যেখানেই থাকুন না কেন, যেই চাকরি করেন না কেন, অবশ্যই আপনি কোনো না কোনো চাকরি করছেন। যেই প্রতিষ্ঠানে যেখানে চাকরি করেন, দুপুরে লাঞ্চের পরে একটু ঘুম ভাব আসবে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনি যেহেতু অফিসে, ঘুমানোর কোনো সুযোগ নেই। আপনাকে 5টা পর্যন্ত একটানা কাজ করতে হবে, কারণ 8 ঘন্টা চাকরি করা কোম্পানির একটি রুলস। সেই 8 ঘন্টা সময় কোম্পানিকে আপনার ফিল আপ করে দিতেই হবে এবং আপনার যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব আপনাকে পালন করতে হবে। এমনও কিছু প্রতিষ্ঠান রয়েছে, একজনের কাজ শেষ না করলে আরেকজন বসে থাকে, আবার উনি কাজ শেষ না করলে আরেকজন বসে থাকে। চেইন অফ কমান্ড, চেইন অনুযায়ী কাজ হয়। তো আপনাকে ওই সময় আপনার যে অনুপস্থিতি, আপনার যে গ্যাপ, সেটা আরেকজন পূরণ করতে পারবে না। আপনারটা পূরণ হলেই আরেকজন শুরু করবে। সেক্ষেত্রে আপনাকে অ্যাক্টিভলি কাজ করতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত। মাঝখানে আপনি 1 ঘন্টা আপনি লাঞ্চের টাইম পাবেন। এই লাঞ্চের টাইম 1 ঘন্টা আপনি লাঞ্চ করার পরে আপনার মাঝে ঘুমানোর জন্য একটি ঘুম ভাব, ঝিমঝিম ভাব আসতেই পারে। এটা কিন্তু একটা স্বাভাবিক প্রক্রিয়া, প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে এটা হয়ে থাকে। কিন্তু যারা বাসায় থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু ঘুমিয়ে নেওয়াটা সহজ হয়, বা বিছানায় শুয়ে থেকে কিছুটা ঘুমের ভাব নিয়ে রেস্ট করে ওঠা যায় বা ঘুমানোই যায়। কিন্তু যখন আপনি অফিসে থাকবেন, কোনো প্রতিষ্ঠানে বা কোনো গাড়িতে কোথাও থাকবেন, তখন কিন্তু আপনি চাইলেও ঘুমাতে পারবেন না। গাড়িতে আপনি সিটে বসে থাকলেও ওই সময় আপনার ঘুমানোটা ঠিক হবে না, কারণ আপনার পকেটে থাকবে মানি ব্যাগ, মোবাইল এবং গুরুত্বপূর্ণ জিনিসপত্র, যা আপনি ঘুমাইলে আপনার এই ঘুমের সুযোগে আপনার থেকে সহজেই পকেট মার বা কোনো প্রতারক আপনার কাছ থেকে এগুলো নিয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। আপনাকে ঘুমানো যাবে না, কিন্তু আপনার মাঝে ঘুম ভাব চলে আসছে। এই ঘুম ভাব দূর করার জন্য যে টিপসগুলো আমরা আলোচনা করলাম, সেগুলো আপনি ট্রাই করলে অবশ্যই আপনার ঘুম ভাব চলে যাবে। সকল মানুষের উদ্দেশ্যে বলা যায়, চোখে ঘুম ভাব দূর করার মোক্ষম ঔষধ হলো পানি। ঘুম ভাবের সময় পানি পান করলে আমাদের দেহের কোষগুলো পানি পৌঁছে যাওয়ার ফলে ঘুম ভাব চলে গিয়ে যেন শরীর সতেজ হয়ে ওঠে। ফলে 1 গ্লাস পানি পান করে নিন, তাহলেই দেখবেন ঝিমঝিম ঘুম ধরা ভাব কেটে গিয়েছে। এমনকি পানি পান করার সাথে সাথে মস্তিষ্ক নতুন করে কাজ করার জন্য তৈরি হয়ে যায়। তাহলে প্রথমত আপনি যেটা করবেন সেটা হচ্ছে, যখনই আপনার ঘুম ভাব আসতেছে, আপনি 1 গ্লাস পানি পান করে নেবেন। পানি পান করার ফলে আপনার ঘুম ভাব কেটে যাবে। আপনার শরীরে যে কোষগুলো রয়েছে সেগুলো পানি পাওয়ার কারণে আবার সতেজ হয়ে যাবে এবং নতুন করে কাজ করার জন্য তৈরি হয়ে যায়। 1 কাপ চা বা কফির উপকারিতা। প্রত্যেক মানুষের ক্ষেত্রে ঘুম ভাব বা ঝিমুনি ভাব দূর করার জন্য কার্যকর পানীয় হলো চা বা কফি। 1 কাপ চা বা কফি যদি দুপুরে খাবার শেষে খাওয়া হয়, তাহলে 1 নিমিষেই দূর হবে ঝিমুনি ভাব, কারণ চা বা কফির ক্যাফেইন আমাদের মস্তিষ্কে সতেজ রাখতে সাহায্য করে। 1 কাপ চা বা কফির গুণাগুণের দ্বারা আপনি পুরোপুরি সজাগ থাকতে পারেন। সেজন্য আপনি যে স্থানে বা যে প্রতিষ্ঠানে আপনি জব করেন, তার পাশে একটি চায়ের কেটলি রাখতে পারেন। এখন কিন্তু বাজারে পানি গরম করার জন্য কেটলি পাওয়া যায়, ইলেকট্রিক কেটলি। ইলেকট্রিক্যাল লাইন দিলে, প্লাগের সকেটে প্লাগটা লাগালে আপনার কেটলির ভিতরে পানি দিলে পানি সামান্য খুব দ্রুত সময়ের ভিতরে গরম হয়ে যাবে। এবং আপনি এই যে ওয়ান টাইম যে টি ব্যাগ পাওয়া যায় বাজারে, আপনি টি ব্যাগ এবং কিছু আদা গুঁড়ো করে শুকিয়ে গুঁড়ো করে রাখতে পারেন এবং লং ব্যবহার করতে পারেন, যেগুলো আপনার শরীরের জন্য ভালো। তো আপনি দুধ চা খাওয়ার পরিবর্তে রং চা খেতে পারেন। অফিসে একটি কেটলি, ওয়ান টাইম যে টি ব্যাগ পাওয়া যায় সেটা রাখতে পারেন, বা কফি খাওয়ার অভ্যাস থাকলে আপনি কফি রাখতে পারেন। তো যখন ঘুম ভাব চলে আসবে, তখন আপনি একটা চা নিজেই তৈরি করে খেয়ে নিন। তাহলে দেখবেন যে চা খাওয়ার কারণে শরীরটা চাঙ্গা হয় এবং নতুন করে কাজের উদ্দীপনা জাগে, ঘুম ভাব দূর হয়ে যায়। হাঁটাহাঁটির প্রয়োজনীয়তা। সবার ক্ষেত্রে
সবার ক্ষেত্রে যা হতে দেখা যায়, এমনকি বসে থাকলে কিংবা চেয়ারে একটু হেলান দিয়ে বসলে ঘুম ঘুম ভাব তীব্র আকার ধারণ করে। তাই সেই সময়ে উঠে 5 মিনিটের জন্য হলেও হাঁটাহাঁটি করুন, ফলে শরীরের আলস্য অনেকটা কেটে গিয়ে ঘুম ঘুম ভাব দূর হয়ে যায়। তাহলে বন্ধুরা, শরীরে যখন আপনার ঘুম ঘুম ভাব আসবে তখন আপনি চেয়ার থেকে উঠে একটু হাঁটাহাঁটি করুন। আপনাকে বাইরে যেতে হবে না, ওই রুমেই আশপাশে একটু হাঁটাহাঁটি করুন। হাঁটাহাঁটি করার কারণে আপনার ঘুম ঘুম ভাবটা অনেকটাই দূর হয়ে যাবে। চোখে মুখে পানি দিন। যখন দেখবেন ঘুম ঘুম ভাব পাচ্ছে, সেই সময় চোখে ঠান্ডা পানির ঝাপটা দিন। তবে প্রত্যেকের ক্ষেত্রে চোখে মুখে ঠান্ডা পানির ঝাপটা দিলেই মাথা ঝিমঝিম করা এবং শরীরের অলস ভাব একেবারে দূর হয়ে যায়। এটা একটি কার্যকরী পদ্ধতি। আপনি যদি যখন আপনার চেয়ারে বসে কাজ করতে করতে একটা ঝিমুনি বা ঘুম ঘুম ভাব চলে আসবে, তখন আপনি একটু হেঁটে আপনি পানির কাছে যান, যেখানে কল রয়েছে সেখানে গিয়ে পানি দিয়ে আপনি চোখ মুখ ধুয়ে নিন, কুলি করুন। চোখে মুখে পানি দিন, কুলি করুন। তারপরে আর একটু হাঁটাহাঁটি করে তারপরে সে মুখ ধুয়ে মুছে একটি তোয়ালে বা টিস্যু পেপার দিয়ে মুখ মুছে নিজেকে নিজের ভিতরে একটা ফ্রেশ ভাব নিয়ে আসুন। তারপর আপনি চেয়ারে বসে আবার নতুন করে কাজ শুরু করুন। দেখবেন আপনার ঘুম ঘুম ভাব অনেকটাই কমে গেছে। কথা বলা দরকার। অনেক সময় লক্ষ্য করা যায় আপনি চোখে ঘুম ঘুম ভাব নিয়ে চুপচাপ মনোযোগ সহকারে কাজ করার চেষ্টা করে থাকেন। তবে এইভাবে যদি দীর্ঘদিন ধরে ঘুম রেখে কাজ করতে থাকেন, তাহলে ঝিমুনি ভাব আপনাকে ছাড়বে না। কারণ প্রতিনিয়ত এইভাবে চলতে থাকার ফলে আপনার আলস্য কাটানোর জন্য কোনো পদ্ধতি ব্যবহার হচ্ছে না। তো আপনি যখন ঘুম ঘুম ভাব চলে আসবে, তখন মোবাইল ফোনে আপনার যে পরিচিত ফ্রেন্ড লিস্ট রয়েছে, যাদের সাথে কথা বললে আপনার ভালো লাগবে, আপনার কলিগ বা বন্ধু হতে পারে, তাদেরকে কল করুন। কল করে আপনি তাদের সম্পর্কে খোঁজ খবর নিন এবং আপনার সম্পর্কে জানান। কথা বলার ক্ষেত্রে আপনার মস্তিষ্ক, আপনার মন মাইন্ড অন্যদিকে চলে যাবে। তখন কথা বলতে বলতে আপনার ঘুমের ভাবটা কিন্তু চলে যাবে এবং তখন আপনি কল কেটে দিয়ে আবার নতুন করে কাজ শুরু করুন। এক্ষেত্রে একটি উপায় হিসেবে বলা যায়, দুপুরের পরে না ঘুমানোর একটা অস্বস্তি ভাব দেখা দিয়ে থাকে। তবে এই অস্বস্তিকর ভাব কাটিয়ে উঠতে চাইলে কিছু সময়, অর্থাৎ কমপক্ষে 5 থেকে 10 মিনিট আপনার কলিগ বা সহপাঠীর সঙ্গে কথা বলতে পারেন। কারণ আপনার যখন কারোর সঙ্গে কথা বলি এবং কোনো কিছু নিয়ে আলোচনা করি, তখন আমাদের মস্তিষ্ক খুব সজাগ থাকে। সেজন্য বলা হয়ে থাকে, অলস ভাবের সময় কারোর সঙ্গে কথা বলে নিন। বন্ধুরা, এখানে যে কয়েকটি বিষয় আলোচনা করলাম, নিশ্চয়ই আপনারা প্রত্যেকটি বিষয় ভালো করে শুনেছেন এবং বুঝতে পেরেছেন। সবচেয়ে সহজ কথা হচ্ছে যে মানুষের শরীরে দুপুরে খাবারের পরে ঘুম ঘুম ভাব আসবে, এটা কিন্তু খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া। কিন্তু অফিসে জব করার কারণে আমরা বাসায় থাকলে যেমন শুয়ে পড়ে কিছুক্ষণ ঘুমিয়ে নিতে পারি, কিন্তু অফিসে থাকার কারণে আমাদের পক্ষে সেই ঘুম ঘুম ভাবটা ধরে রাখা সম্ভব হয় না। আমাদের প্রয়োজন রয়েছে ঘুম ঘুম ভাবটা দূর করে শরীরে এনার্জি নিয়ে আমাকে আমার কাজ শেষ করা। কিন্তু আমি কাজে বারবার বাধা পাচ্ছি, কারণ আমার চোখে ঘুম লেগে আছে। এবং যদি আমি কোনো লেখালেখির কাজ করি বা টাইপিংয়ের কাজ করি, তাহলে এই ঘুম ঘুম ভাবের কারণে আমার কাজে প্রচণ্ড আকারে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তো এই ঘুম ঘুম ভাব আমাদের থেকে তাড়াতেই হবে, এবং তাড়ানোর জন্য আপনি এই স্টেপগুলো 1 বাই 1 ব্যবহার করতে পারেন। প্রথমত হচ্ছে আপনাকে গরম চা খেতে হবে। আপনাকে গরম চা অথবা কফি খেতে হবে। সাথে আপনি আদা ব্যবহার করতে পারেন, এবং আপনি যেখানে বসে জব করেন তার পাশে একটি চায়ের কেটলি এবং টি ব্যাগ রেখে দিতে পারেন। তারপরে আপনি আরেকটি কাজ করতে পারেন, তা হচ্ছে চেয়ার থেকে উঠে একটু হাঁটাহাঁটি করতে পারেন। হাঁটাহাঁটি করতে আপনি বাইরে গিয়ে বেসিংয়ে যেখানে কলপার রয়েছে সেখানে গিয়ে আপনি চোখে মুখে পানি দিন, কুলি করুন। তারপর ফ্রেশ হয়ে হাত মুখ মুছে আবার কাজ করতে বসুন। তারপরও যদি আপনার ঘুম ঘুম ভাব আসে, তাহলে আপনার যে মোবাইলে আপনার ফ্রেন্ড লিস্টে থাকা যে নাম্বারগুলো রয়েছে তাদের সাথে আপনি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলুন। কথা বলার সময় আমাদের মস্তিষ্ক খুব সজাগ থাকে, তখন ঘুম ঘুম ভাব আসতে পারে না।
এইভাবে একটা পরে একটা টিপস ফলো করলে আপনি দেখবেন আপনার ঘুম ঘুম ভাব চলে যাবে এবং আপনি আপনার যথাসময়ে আপনার কাজগুলো শেষ করে আপনার বসকে খুশি করতে পারবেন এবং আপনার কর্মজীবনে আপনি সাফল্য অর্জন করতে পারবেন। কিন্তু আরেকটা বিষয় খুবই লক্ষণীয়, সেই বিষয়টি হচ্ছে আপনাকে কিন্তু বাসায় আসার পরে যথেষ্ট পরিমাণে ঘুম দিতে হবে। আপনি বাসায় ঘুমাবেন না তাহলে কিন্তু অফিসে ঘুম ঘুম ভাব আসতেই বাধ্য, এটাই স্বাভাবিক। কিন্তু বাসায় আপনাকে ঘুমাতেই হবে। আপনি বাসায় ঘুমকে ফাঁকি দিলে অফিসে ঘুম আপনাকে ছাড়বে না। সেই জন্য পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে। ঘুম আসার পরেও অফিসের ঘুম ঘুম ভাব আসবে, এটাও স্বাভাবিক। আর সেই ভাব দূর করার জন্য এই টিপসগুলো আপনারা ফলো করবেন। বন্ধুরা, বিদায় নিচ্ছি আজকের মতো। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।